বেটির হলি মরছে খান দিবার সময় পাইছে না, সারাদিন মোরাবাড়ি মেহমান ওটা করিয়া ওকুটা দেখ দৌড় হকুটা দেখ দৌড় বইসা পাইছুন হুজি আইসুন ও বাড়ির ওকার মেহমান আইসুন অমুক কথা আইসুন আইন না নিলা শেষ হয়ে গেছে। বাদর দিন আশপাশ বাড়িন তোর বেটিন তোর তো মালতিন বেটি এখানো তোমরা রেডিও অফিস তখন রানিকে বইছি আল্লো বেটিকে বড় ফাঁসানি তাই হলি মরলো। বাপরে বাপে ফুটা পানি ভালাইলো না চোখ থাকি উ একবার তা করলো না বলা মানুষে মাতামাতি করলা বেটিনতে বেটির খানো আইছে খবর যে হলি মোরাত বেটি খান দিছে না বেটি মেহমান মুসাফির লইয়া ব্যস্ত আইছে হকির ইয়া আল্লাহ সাইটা বিগদ তো হইল রে গো আমি আমার হলি মরসর খানতাম সময় পাইছি না তে কাম করো মানুষে মাতামাতি করো আমার হলি মরাত আমি খান দিলাম না তে তুমি আজকে কোনোবাই বিকো যাইবার কাম নাই তোমারে সারাদিন অন্য আমার তাকো আমার হলি লাগে খান দো কন্টাক্ট তোমার লগে আর বিয়ালে যেটা দেই তোমারে দিবনে হইয়া হকিরে কন্টাক্ট করছে খান দিত বেটিয়ে হকিরে খিতা হইয়া খান দিত তো হর কিতা দিব কিতা না কিতা দিব কিতা না এখন হইয়া খান দিত তো ও হর কিতা দিব কিতা না কিতা দিব কিতা না ও হইয়া খান দিল বদলা খান্দন তো বদলা খান্দন। আল্লাহ কুরআন ফরমাইরা উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন আমার কাছে জেবলা যে দোয়া করে লগইয়া তার দোয়া কবুল করি বিনিময় দিয়ে খেউরে সাথে সাথে খেউরে বাদে আমি আল্লাহ বুঝি আমি মালিক তুমি লাই গুলাম তোমার মুখ যে আর আল্লাহর সৃষ্টির জ্ঞান বেশম নাইনি 70,000 বনি ইসরাইলি এইভাবে খালি হয় মুসা নবী কইন আল্লাহ তো পাহাড় হরাইলাও বিশাল বড় তোর পাহাড় আবার জিবরাইল ফেরেশতানিয়া হরাইলাইলা গাজাল আমার ইয়া সৈদ্যা থেকে উঠিয়া কয় ও মুসা বিপদ হরিয়া তোমার আল্লাহর নাম লইছি এখন আর বিপদ নাই তোমার আল্লাহরে আমরা মানি না। ও তার আওলাদ হই লাগি ইহুদি ইসরাইলি আমার ফিলিস্তিন রে মারে কত বড় বেত্তমিজ ইতার ওলা বুদ্ধি যত জাতর পিওর জিনিস সব বানিয়ে রাখি দিছে মুসলমানে খাইতায় মুসলমানে লইতায় রতা পয়সা দি বোমা মারতো যত বালা জিনিস আমরা ইসরাইলর ইমানের কারণে ইমানই জন্যে ইমানই স্বার্থে আমরা ইসরাইলর পণ্য বর্জন করি। বাংলাদেশি প্রোডাক্ট বা আরো আরব দেশের আছে বিভিন্ন মেড ইন আরব ওতার আমরা খাই মনে ইসরাইলর ইতা বালা করি আমরা খেয়াল করতাম ইসরাইল ইতা সমূলে নির্মূল কাকুক আল্লাহুম্মা আমিন সমূলে নির্মূল ইতা তো আল্লাহ হইরা ও বন্দা সার উঠেলো বইয়াম ডাইনাই তো লইলাই সার কা বাবা তো লইলাই বিড়ি মাল্লাই শুকটাম মুয়াজ্জিনুর আজান শুনলাই না জমাত তো গেল গইয়া ও বুলারে মন সে তো নইলাই না এমন দয়ারো আল্লাহর নাম লইলাই না। হায়রে ফেরেশানি আমার ব্যবসার ফেরেশানি আমার ক্ষেত খামারির ফেরেশানি আমার শিক্ষা প্রতিষ্ঠানের ফেরেশানি আমার অফিস আদালতের ফেরেশানি অফিস রইবা অফিসর জাগাত জমিন রইবা জমিনের জাগাত ও জমিন ফৈদা দায় আলবাইলা লাকর দাদায় আলবাইলা আমার দাদায় আলবাইলা আমার বাপে আলবাইলা চাচাজিও আলবাইলা আমিও আলবাইলাম জমিন তো জাগাত সেও তো দুনিয়ায় রইলা না না রইছই সেখানেও তো ফেরেশানি এক মুঠ পাথর লাগি সেখানেও তো ফেরেশানি। এই জন্য মুসলমানের কালচার ইহুদির কালচার তাকে বিরানি দরকার না ইমান বাসানি দায় ওখান করো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো মুহাম্মদুর রাসূলুল্লাহ ইকার পড়া লাগতো নাই হই না নাউজুবিল্লাহ খরতে বাচ্চা কাচ্চা দুধ খা তুমিও দুধ খাইতে আর ভাই হোক নাউজুবিল্লাহ ইতা ফিতনা আইছে দুনিয়ায় ইমাম মেহেদী আইবার সময় আইছে আল্লাহ তোবারি উপসাগরে ইয়াজুজ মাজুজ রে মন্দির আছে কোন উপসাগরে তোবারি উপসাগর তোবারি উপসাগরে বর্তমান জর্জিয়া ককেশাস অঞ্চল জর্জিয়ার ককেশাস অঞ্চল ওনো ইয়াজুজ মাজুজ বন্দি সিকান্দারে জিলকারনাইনে লুয়া দিয়া তামা দিয়া দেওয়াল বানাইয়া তুইয়া ইতারে হারাইয়া তুইয়া গেছইন বন্দি করিয়া ও আস্তা দিন লে খালি খালি ফজরের সময় লেয়া হাতলা করে 12 হইছি তো আর সময় ঘুমায় তুই আর বাদে আবার দেখে জাগাত গেছে কি বল ও জাগাত কিতাই নে ও আপনার আমার ও যাও আমরা আল্লাহকে স্মরণ করি আর ইমানে আমলে ওখরাইতে যেদিন ইমান উঠে যাবে মুসলমান থাকবে আল্লাহ কইছেন খারিজি ও হল
সংখ্যায় বেশি থাকবে, এদের মসজিদ হবে, এদের নামাজ, এদের কোরআন তেলাওয়াত এত বেশি হবে, কিন্তু এদের তিলাওয়াত কণ্ঠনালীর ভিতর পর্যন্ত গিয়া পৌঁছত না। বুঝছেন নি কথা? তারা বুঝছেন? যেদিন ঈমান থাকবে না, আমার পাঞ্জাবি তো কি থাকবে, আমার দাড়ি থাকবে, আমার নামাজ থাকবে, কোরআন থাকবে, ভিতরে ঈমান রইতো না। ইলা দিন যে সময় আইব, ওই আজুজ মাজুজ বন্দি থাকি বার হইছিব, বার হইছিব। কিয়ামত তো আমরা ডাকিয়া নিয়ার আলিয়ার নানি, কিয়ামত আমরা ডাকিয়া নিয়ার। আল্লাহ হইরা আমি ও মহান মালিক, আমি ও মহান মালিক। দাও দাও অগ্নিকুণ্ড 3 মাইল এরিয়া জুড়িয়া নমরুদে জ্বালাইলো, আগ্নির জিভরা গিয়া আসমান সইলাইলো, এর ভিতরে ছাড়লো ইব্রাহিম রে। ইব্রাহিম জ্বলছিলানি, আমি তো দয়া করি বাঁচাইয়া রাখছি। সুবহানাল্লাহ। সূরা বুরুজের তাফসীরের মধ্যে বিরাট বড় লম্বা ঘটনা আইছে যে বিশাল বড় অগ্নিকুণ্ডের মাঝে জালিম বাদশায় অনেক মুসলমান ফালাইলো, কোন মুসলমান তো জ্বলে না। আল্লাহ ওয়ালা নেককার মানুষ হলে গিয়া আল্লাহু আকবার কইয়া কইয়া জালিম বাদশার আগুনিত ফলইন। আগুন জ্বলিয়া ছাই হইল, শেষ হইল, কিন্তু মানুষ সব জিতা রইলা। ও ঘটনার ভিত্তি করে সূরা বুরুজ নাজিল হইল। কুরআন এমন এক জিনিস, ফান ফাজারাত ফাম বাজাসাত, ফান ফাজারাত ফুটা ফুটা পানি, ফাম বাজাসাত প্রবল প্রবল বেগে পানি, প্রবল বেগে পানি। তুমি সাহিত্য নিয়ে পাগল, উদাসী হইলায় ডিটেকটিভ বই, ও বিদেশি বিনদেশি অমুসলিম হলোর বই, ওটা ফড়ি ফড়ি এই সেই তা পড়াতে মোবাইলও নানান ধরনের বিনোদন করিলা। তুমি কোরআন শরীফ পড়ো, তুমি মহাসাহিত্যিক হইবাই, মহাজ্ঞানী হইবাই। সুবহানাল্লাহ। আঙ্গুলোর টিপ সই নিয়া কোরআন শরীফ আয়াত আইছে, বিজ্ঞানীরা গবেষণা করছে, এর লাগি আঙ্গুলোর টিপ সই নিয়া গবেষণা করিয়া এই বিদ্যায় পারদর্শী যারা হয় তারা হয় আঙ্গুলাঙ্ক বিশারদ। এটা লয়ার যারা উকিল এরা হইতে পারে যে আঙ্গুলাঙ্ক বিশারদ। টিপ সই যদি ডুপ্লিকেট কেউ করে ইগুর মাঝেও ধরা যায় ও কুরআনের জ্ঞান বিবারে যারা লেখাপড়া পারদর্শী হইছে তারা হয় আঙ্গুলাঙ্ক বিশারদ। দেখলানি কোরআনে কইতে কি কইনি মানুষের পৌঁছার। সুবহানাল্লাহ। খালি বলে বিজ্ঞানের অবদান, ও মাইক, ও ক্যামেরা, ও বিমান, ও ট্রেন, ও কম্পিউটার, ও মাল্টিমিডিয়া, যত জাতর অনুবীক্ষণ যন্ত্র সব কোরআনের জ্ঞান থাকে। নবী রসুলে আবির্ভাব করে তুই আগে সইন, আর ওগুলারে তারা টানিয়া আনছে বিজ্ঞানীয়ে। নবী রসুলে যে যুগে তৈছে এই যুগে মিডিয়া আসিল না, তারা এটা স্বীকার করে না। কম্পাস এই আমেরিকারে মুসলমান হলে গিয়া হইলা, কলম্বাস গেছেন 117 বছর বাদে, কলম্বাস গেছেন 117 বছর বাদে, 117 বছর আগে আরব দেশের মুসলমান দল গেছে আমেরিকা গিয়ে আবিষ্কার করি। আমেরিকায় কইছে যে দেশ আছে, নৌপথ, সমুদ্র বন্দর, সমুদ্র পথ, বুঝছেননি? জর্ডান সাগর, পারস্য উপসাগর, যত সাগরের সামুদ্রিক সমুদ্র পথ এগুলা সব নবী রাসূল আবিষ্কার করে তৈয়া গেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, ওলি আল্লাহ রিসালে সওয়াব মাহফিল, আজ আমরা আইলাম আল্লাহ নবীর মহব্বতে, ওলি আল্লাহর মহব্বতে আইছি, আল্লাহ নবীর মহব্বতে আইছি। এরা এই জীবন তাকিতে এরা আর মা বাপ কিলা আসলা, ই কিসাত মা বাপ এরারে বার করল। আবু হানিফা সাহেব, বড়ভীর সাহেব, আব্দুল কাদির সাহেব, শাহ খাজা মঈনুদ্দিন সাহেব, এরা কিজাত মা বাপে বার করলা ফেট থাকি। হেরা কিতা লুয়ার তৈরি হেরার বডি আছিল নি, হেরার মা বাপ কি না, মা বাপ কিতা আরো কোনো জাতর আসলা নি, তো মানুষ নাইনি। ফুলতলি সাহেবর মা বাপ কিতা আরো এক কোন গ্রহর মানুষ আসলা নি, মাতন না। ফুলতলি সাহেবর মা বাপ তো এক মানুষ আসলা, অত খাটি অত গুণধর আওলাদ বার হল্লা। আমি আমার মার ফের তো নি গুণধর ইয়া বার হইলাম না। আমার নাই সাধন ভজন, আমার নাই সাধন ভজন, জিল্লতি আর অপমানে হই মরে মরণ। গায়ে হলুদ ওল দিয়া লেফটাইয়া ওলদ দিয়ে সিটাইয়া বেটিরে বিয়া দিয়া, ই বেটির ফেরতনে ফুলতলি সাহেব বললাহান ফুয়া বার হইবার সম্ভাবনা আছে। ও দেবী আওয়া ওরে মণ্ডপ সাজাইয়া, দেবী আওয়া ওরে, নাউজুবিল্লাহ। দেবী নাইনি মণ্ডপ, মুসলমানের বাড়িত বিয়ার অনুষ্ঠান গায়ে হলুদ মণ্ডপ, দেবী সাজাইছেন মণ্ডপ করো না মিছা? বেজার হইলেও খুশ হইলেও আল হাক্কু মাররুন, নবী হইরা হক মাতিত্তা। তবে
মুমিনর গেছে ভালো লাগবো সুবহানাল্লাহ এটা হকমত নাইনি তিতা লাগে ইয়া গায়ে হলুদ এটা ইন্ডিয়া ছাড়ছে বা এটা বাইরা ও মুসলিমদের কালচার গায়ে হলুদ আগর মই মুরব্বী খিলা যে করে দিও হই না আইজ ইয়া নববধূ হামাইলা যে দরজা ভাই ও দরজা ভাই ও বেটি তো একদিন লাশ পারিব রানি না মিছা যে দরজা ভাই তোমার বউরে নববধূ হারাইলাই চাউল দিয়া ছিটাইয়া ফুল দিয়া ইটাইয়া খালি লাল নীলি মশরির তলে কি লাগবা বিগুমাইলাই আমার বাইরে একলা তইয়া কি লাহবা বি খাইলিলাই ওটা আস্তাগফিরুল্লাহ চাউল দি ঠাইলা ফুল দি ঠাইলাতে গীত গাইয়া স্প্রে মারিয়া নয়া কইনা হারাইলাই দরজা বাই দি তুমি বলি গেলাই তো তোমার মান নাই হুশ নাই ইনো যদি মান আর হুশ জায়গা থাকতো তুই ভুল করলাই না অনে নবিয়া হই রে যে দরজা বাই বেটিরে নয়া কইনা হারাইলাই ও দরজা বাই বেটির লাশ বার হইতে দিন ও বেটিরে আসসালামু আলাইকুম কইয়ার দরজাত গুরাও সুবহানাল্লাহ যদি আসসালামু আলাইকুম কইয়া এই নববধূরে তোমরা বরণ করো ঘরে ঢুকাও লগইয়া শয়তান ফিস লই লিব রহমত নাজি লই যাব এই বেটির ভেট তাকে গুণ ধরা ওলা দখল বাড়াইবার সম্ভাবনা সতী নারীর প্রতি যেজন মস্তুলতার চূড়া অসতীর প্রতি যেজন বাঙ্গানায়ের গুড়া বাড়িত মা বই তুই আইছি নানি হলে বিবি হল তুই আইছি নানি হ্যাঁ আমি যদি আমার বিবির ওলা সাধন হরিয়া তুই আইতাম বাড়িতে আমার বুকুত ভরসা থাকবো আলহামদুলিল্লাহ আমার স্ত্রীরে তুই আমি ওয়াজও আইছি বাজারও আইছি মার্কেটও আইছি অফিসও আইছি স্কুলও আইছি আমার স্ত্রী ইনশাল্লাহ পর্দার ভিতরে থাকবা ওলা থাকবো আমার স্ত্রী আমার আমানত আর তুমি যদি এই সাধন না করো তুমি ওই আর আইবা বেঠিয়ে বাড়ির ছোট ভাই সেজ ভাই লগে ওলা বিলকিস মারবো ওকে নাউজুবিল্লাহ যদি বিলকিস মারি দে তোমার বর্তমানে তুমি অফিস স্কুল মাদ্রাসা তুমি খেতখামারিত তুমি বিদেশ তুমি ঢাকা তুমি সিলেট আর তুমি বিলকিস মারা আরম্ভ করি দে তুমি যাইবার আগে আরবার রেডি হইয়া তোমার সামনে আগর জেলা বললা তুমি আর দেখাইনি তেন বিয়ে হইরা হায়াত তোমার কমাই লাইছে সমর ভাঙ্গি লাইছে আখটা দেখবাই তোমার দংশি লাইছে কথাটা বুঝছো ও হই যে সতী নারীর প্রতি যেজন মস্তুলতার চূড়া হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন এটা জলালপুরের কথা না কুরআনের কথা ও মাই গো তুমি আমার আব্বার আমানত ও আব্বা তুমি আমার আম্মার আমানত নবী কইরা আম্মা আব্বাই বাচ্চাইন তোরে মোহব্বত শিক্ষা দেও ছোট ছোট বাচ্চাইন তারার সামনে আব্বাই আম্মারে হও এরে শুনছো নিয়ে কাফসা বানাইয়া আনো তুলা তুলা দুজনে মিলিয়া খাই মনে একটা ডিম সিদ্ধ করি আনো হাফ হাফ দুজনে মিলিয়া খাই আর বাচ্চায় দেখি লেইছে ও জিনিস যে আব্বাই আম্মারে কইরা একটা ডিম সিদ্ধ করি আনো হাফ হাফ দুইজনে মিলিয়া খাই নবিয়ে কইরা ই গড় জান্নাতর টুকরা হয়ে গেছে নাচতে নাচতে নাচইয়ার বাঁচতে বাঁচতে মাতুই না নাচতে নাচতে নাচইয়ার বাঁচতে বাঁচতে বাজইয়া বাচ্চায় ছোট থাকি দেখিয়া উঠছে আব্বাই আম্মারে কইরা ডিম একটা সিদ্ধ করিয়ানো চায় খাওয়ানো আনার বাদে ওর দেখ আব্বা আম্মা রাতুল্লাইছ আব্বাই খাইরা আম্মাই খাইরা আলহামদুলিল্লাহ বাচ্চা দেখিয়ে শিখবো না না বেচার আমার কোথায় আর আইলে থক মারা হরি হুড়ি তোর তোর কোনকে দিছিল নিতা আই বড় বাবা বাড়ি ঠিক করে লাই দিও কিতা মারনির হুড়ি তো ফুয়াই দেখেন নানি হুড়িয়ে দেখেন নানি এটা মুসলমানের রীতিনীতি নাই গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট এন্ড ইউনিভার্সাল হোলি কুরআন মানুষ ফিরিয়ে আসতে পারে যদি কুরআন আর নবীর রাস্তায় তে মানুষের দুর্লভ জীবন সার হইব শান্তি হইব বেজার মনে হয় আমার মাতে সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ তো আল্লাহ কইরা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ই জবান দিছি গালাগালি করার লাগি নাই ই জবান দিয়া মাতিয়া গের কলজা টাকা দেওয়ার লাগি নাই পারলে তোমার কলিমার শরীক কোন মুমিন ভাইর মন রে খুশ করিলাও জবানোর মাত দিয়া লগইয়া তোমার পক্ষ থাকি একটা সদকা আদায় হয়ে গেছে মানুষকে যদি খুশি করতে পারো মাতিয়া ব্যবহার দিয়া জানিয়ে রাখিও তোমার হায়াত বাড়ি গেছে
মুমিনের অন্তর আল্লাহ, মুমিনের অন্তর আল্লাহ। আল্লাহ হইরা চতুষ্পদ জন্তু জানোয়ারের বাই দিছাও, চতুষ্পদ জন্তু জানোয়ারের বাই দিছাও, ফিরিলা ভাকিয়ে যেই সময় ডিম পাড়িলায় তার বাধার ভিতর অন্ধকার হয়ে যাব, ফাড়া ফড়িয়া তার ডিম ভাঙ্গি যাইব, ডিম গর্ভবতী, ডিমের ভিতরে বাচ্চা, অন্ধকার। সন্ধ্যা হইলে হে যিনি ভুক টুকাইয়া আনে, এর আগে হতা কিতা করে জানো নি, 7টা কি 8টা ছোট ছোট মাটির ঘর বানায় তার মাথার ভিতরে, হোকা সুবহানাল্লাহ। তো তলে দিয়ে একটা বড় ফুট দেয় আর উপরে দিয়ে ছোট একটা ছিদ্র করে। যিনি ভুক আনে কুন্টা মারিয়া, আর আইবার সময় ভাওয়ার মাঝে আসনা মারিয়া ফেক মাটিয়া জোড়া আনে, আনিয়া ও বড় তলে দিয়ে বড় ফুল, উপরে দিয়ে ছোট ফুল, ও তলর বড় ফুলে দিয়া করে কি তার ঠুট দিয়া ও যিনি ভুকরে ঠেলা মারিয়া ও ডিবির ভিতরে হারায়, তার মাথার ভিতরে হারাইয়া, আর ফাওয়াজে ফেক লাগাইল নরম ফেক, ওখানে দিয়া লগইয়া বড় ফুলের মুখ বন্ধ করে দে, যাতে যিনি ফুক বারো যাইতে পারে না। আর বাদের সময় সন্ধ্যা হয়ে যায়, ওই সময় ছোট ফুলে দিয়া এগুলো আর বারো যাইতে পারে না, তো ভিতরে থেকে প্রকাশ মারে যিনি ফুকে, আর তার বাসা আলোকিত হইয়া যায়। যতদিন তার ডিম ফুটছে না, বাচ্চা বার হইছে না, অতদিন জামাইয়ে বউয়ে তারা মিলিয়া নিজে খানি খায়, আইবার সময় তোরা মুখো করিয়া আনে, আনিয়া ছোট ফুলে দিয়ে ঠেলা মারি হারাইয়া যিনি ফুকরে খাওয়ায়। সুবহানাল্লাহ। বাচ্চা যেদিন উড়াল দিলেই তো, যেই দিন বাচ্চা উড়াল দিলেই তো হৌ তলর যে ফুল অন্য নকশা করিয়া রাখছে আখা মারিয়া, তলর যে ফুল ও সময় কুন্টুট দিয়া কুন্টাইয়া তার বাচ্চা যেদিন উড়াল দিলেই তো ও দিন বড় ফুল রে কুন্টাইয়া ফুল বড় করিয়া দে, আর যিনি ফুকরে সহজে যাইবার সুব্যবস্থা করিয়া দে। খয়াইস তুই বন্দিতা কি মুক্তি, আমার ফায়দাও তো দিন দিছস, তোরে খাওয়াইছি, আজকে আমার বাচ্চা উড়াল হয়ে গেছে, আর কোনো অসুবিধা না, তুই বার হইয়া যা। দেখ রাইনি ফিরিলা ও মানুষ হুস করো, ওই ফিরিলা আধা ছোটা হইতো না মাংস তার শরীর, দেখ রাইনি কত বুদ্ধি তার। জলাল হুরে হুজুরিতা ভাইলা কই, তুমিও জ্ঞানে ঢুকো, তুমিও জ্ঞান অর্জন করো, সব জানবাই সব পাইবাই। সুবহানাল্লাহ। দেখিও ফিরিলার বাতাস ফলে উড়ে যদি বাতার ভিতরে পরীক্ষা করে দেখিও 7টা কি 8টা ছোট ছোট মাটির ডিবি আছে, ডিবির ভিতরে দেখো 2টা ফুল, তলে দিয়ে একটা বড় ফুল, উপরে দিয়ে একটা বড় ফুল, এটাই। সুবহানাল্লাহ। তাওহীদ মানো কোরআন বুঝো ঠিক রাখো ঈমান, তাওহীদ মানো কোরআন বুঝো ঠিক রাখো ঈমান। সুবহানাল্লাহ। যে মানুষের মধ্যে কোরআনের জ্ঞান আছে, সঠিক কোরআনের জ্ঞান, তার লগে দুনিয়ার কেউ আর বড় ভাইনি, কেউ আর বড় ভাই না। শিয়ায় করছে গীতা যে প্রশ্ন করছে আবু হানিফারে যে আল্লাহ বলতে কোনো জিনিস নাই, একটু একটা বকওয়াস হতা, এটা প্রাকৃতিক অবস্থায় ঘটে, আল্লাহ বলতে কোনো জিনিস নাই। আর আবু হানিফা কইছেন না, অসম্ভব, আল্লাহ একজন আসেন। লাগি গেছে মায়ের তর্কাতর্কি, ওই সময় মই মুরব্বী গুলো মাঝখানো ভরিয়া কইছেন তে আমরা সারাই ন জ্ঞানী গুণী হল দাওয়াত ধরে খাই বইমু, তুমি তাই দেখাইবাই বুঝাইবাই প্রমাণ দিয়া আল্লাহ কিলা নাই। আবু হানিফা দেখাইবাই আল্লাহ কিলা আসেন। ও হতার উপরে এটা একটা সালিশি বৈঠক পড়ছে, বৈঠকটা পড়ছি লিখটা ইরাক আর ইরানোর মাঝখানো, এই সময় হয়তো ইরাক ইরানি এক দেশ আছে, শিয়া হল হরসন ইরানের অধিবাসী থরে গেছেন, আর আবু হানিফা হরসন ইরাকর ভিতরে, আমার কুফা কারবালাত। এখন বৈঠক বইছে, এখন শিয়া হল তারা হাজির, দেখাই তো আল্লাহ নাই, তখন তো আবু হানিফার খবর নাই। বহু সময় তারা এখন মিছিল দিলেই তো বিজয় মিছিল, আল্লাহ নাই আল্লাহ নাই, আল্লাহ বলতে কোনো জিনিস নাই হয়ে তারা মিছিল শুরু করিচ্ছে। ওই সময় আবু হানিফা আইসো, ও তারা খর তার টিটকারি করে আইসো, আমরা লগে তুমিও শরীর হয়ে যাও বিজয় মিছিল, আল্লাহ বলতে কোনটা নাই, আল্লাহ বলতে কোনটা নাই। ইমাম আবু হানিফা দূর আম্ম হরজাত, আল্লাহ তো আসলা ওখানো আসুন, আগামীতেও থাকবা বলে আবার হইলেনি, আমরা বিজয় মিছিল শুরু করছি, আইলে না দেখাইয়া দেওয়া, তখন আবার হইলেনি বলে আইসি তো আমার আমি আমার বলে লেট হইল, ওখানে বলে লেট হয়েছে এইগু আরো জিনিস, আমি আইবার সময় নদী বার হইয়া আইসি, নৌকা নাই, ও বইতাছিলাম বহু সময়, আখতা থেকে গাছ একসা
কিতা সিরিয়া ভালাই দিল অটোমেটিক। এর বাদে দেখি সমিল ছাড়া তক্তা সিরে হয়ে গেল সাইজর মাল। এর বাদে দেখি মেসরি ছাড়া নৌকা বনি গেল। এর বাদে দেখি বইটা ছাড়া হালাল ছাড়া নৌকায় মরে পার করে দিল। ও ওটা করিয়া দেরি হয়ে গেছে বলে দূর আম্মু আম্মু কুড়াল ছাড়া মানুষ ছাড়া গা সিরে হয়ে কিলারে আর তক্তা ছাড়া সমিল ছাড়া খরাজ ছাড়া সাইজর মাল হয়ে কিলা আর ফাতাম ছাড়া লুয়া ছাড়া মেস্তরি ছাড়া নৌকা বনে কিলা আর মাঝি ছাড়া নৌকা চলে কিলা বলে হারাম জাদাই ইটা ছাড়া যদি ইতো ইটো পারে না তে রাখাল আল্লাহ ছাড়া আসমান জমিন চলতে পারে না। দেখছো নিখিলের উত্তর দিছ। এরাই হচ্ছে জ্ঞানের ধারক ও বাহক। জ্ঞান কি জিনিস এরা দুনিয়া দেখাইয়া দিয়া গেছে। হ্যাঁ, এই জন্য তুমি যদি নবী রাসূল ওলি আল্লাহর নীতি গ্রহণ করতে পারো, ই সিলেট কোন নবী আইসুননি, বাংলাদেশও ভারত আইসুননি। 1600-1309 সাল শামসুদ্দিন ফিরোজ শাহর শাসন আমলে এই সিলেটে গোবিন্দ রাজার অধীনে সিলেট ভূমিত আইলা শাহজালাল সাহেব আইয়া দাওয়াত দিছইন, বিমান হামলা করছইনি, গ্রেনেড হামলা, AK-47 হিসেবে খামান, গোলা বারুদ, স্ট্যান্ড গান, মেশিন গান ইত্যাদি ব্যবহার করছইনি। কোনো অগ্নেয়াস্ত্র এই সময় দুনিয়ায় তো আছিল না। শাহজালাল সাহেব আইয়া কইছইন আল্লাহু আকবার, শেষ হয়ে গেছে কলতা সুবহানাল্লাহ। ইনো আমি প্রায় ওয়াজও কইছি যে 360টা উলিয়ায় মিসওয়াক করছইন, মিসওয়াক দাঁত কষাইছেন, মিসওয়াক করছেন নবীর সুন্নত। আরে ভাই নবীর সুন্নত যারা আমল তাকে জানিয়া রাখিও, যারা ও কলেজ ইউনিভার্সিটির ভাই সক্রাতে নিদানের সময় তোমার সক্রাত রাজা হইতো না মিসওয়াকর আমল থাকলে। সুবহানাল্লাহ। আর 360টা উলিয়া একলগে মিসওয়াক কররা আর ইতাই মনে করছেন যে